নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্য জুড়ে দুর্নীতির বিরুদ্ধে একের পর এক কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, কোনোভাবেই দুর্নীতি বরদাস্ত করা হবে না। সেই নির্দেশ মেনেই এবার রায়গঞ্জ শহরে বেআইনি পুকুর ভরাটের বিরুদ্ধে কড়া অবস্থান নিল মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। দীর্ঘদিন ধরেই রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকায় পুকুর ভরাট নিয়ে একাধিক অভিযোগ উঠে আসছিল। শহরের বহু পুরনো পুকুর বুঝিয়ে নির্মাণ করা হয়েছে বহুতল ও অন্যান্য ইমারত। কোথাও আবার ধীরে ধীরে আবর্জনা ফেলে পুকুরের একাংশ ভরাট করার অভিযোগও রয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার সাংবাদিক বৈঠক করে কড়া বার্তা দেন মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক মোহাম্মদ মনির উদ্দিন। তিনি জানান, রায়গঞ্জ শহরে পুকুর ভরাট রুখতে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কোথাও পুকুর ভরাটের খবর পেলেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবেন দপ্তরের আধিকারিকেরা। তিনি আরো বলেন, আইন অনুযায়ী প্রথমে সংশ্লিষ্ট ব্যক্তিকে নোটিশ দেওয়া হবে, তবে আইন না মানলে কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। যেসব জায়গায় ধীরে ধীরে আবর্জনা ফেলে জলাশয় বুজিয়ে ফেলার চেষ্টা চলছে, সেসব এলাকাতেও বিশেষ সার্ভে চালানো হবে বলে জানিয়েছেন তিনি। প্রশাসনের দাবি, নতুন সরকারের আমলে ইতিবাচক মনোভাব নিয়েই কাজ করবে দপ্তর এবং শহরের জলাশয় রক্ষায় কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না। পুকুর ভরাট নিয়ে আমাদের এই রায়গঞ্জ শহরে যে পুকুর ভরাট সেটা নিয়ে একটা মেসেজ আমাদের দেওয়ার জন্য কি মেসেজ দিতে মানে আমরা মেসেজ দিতে যাচ্ছি যে এই ব্যাপারে আমাদের একদম ফুল অ্যাকশন নেওয়া হবে। আইন অনুযায়ী যেটা অ্যাকশন, মানে এখন থেকে জিরো টলারেন্স নীতি নিয়েই আমরা অ্যাকশনে যাব এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেব। সেক্ষেত্রে কি যে পুকুরগুলো ইতিমধ্যে ভরাটের প্রক্রিয়া চলছে, আপনারা সেক্ষেত্রে কি ব্যবস্থা নেবেন? এবং যে পুকুরগুলো অলরেডি কনভার্সন করে ডাঙা করা হয়েছে কিংবা যেটা করা হয়েছে বাস্তু করা হয়েছে, সেগুলোর ক্ষেত্রে কি আপনারা কোনো ব্যবস্থা নেবেন? ওখানে ধরুন কনভার্সনটাও তো একটা আইনের সেখানে আইন অনুযায়ী যদি কনভার্সন হয়ে থাকে তো সেক্ষেত্রে তো মানে এখানে বলার কিছু নাই। মানে এখানে আইনে তার প্রভিশন থাকলে সেটা আইন অনুযায়ী হয়ে থাকলে সেটা হবে। কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি যে অনেক বড় বড় পুকুর, ঐতিহ্যবাহী পুকুর, যেগুলোকে কাগজপত্র তৈরি করে সেগুলোকে দিনের পর দিন কিংবা রাতের পর রাত সেখানে মাটি ফেলে সেগুলোকে ভরাট করা হয়েছে এবং বিগত দিনে অভিযোগ উঠলেও প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা করা হয়নি, যেগুলো আপনারা হয়তো ওয়াকিবহাল সেই বিষয়ে, সেগুলো নিয়েও কি আপনারা কোনো পদক্ষেপ নেবেন এই মুহূর্তে? হ্যাঁ, সেক্ষেত্রে আমরা দেখবো সেখানে যদি অপরাধ প্রমাণিত হয় এবং সেখানে যদি সত্যি আইন ভায়োলেশন হয় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেব। আর আপনাদের এই মুহূর্তে কি কি পদক্ষেপ নিবেন আর কি আপনারা যারা আমরা এই মুহূর্তে যে পদক্ষেপগুলো নেব সেগুলো হচ্ছে, কোথাও পুকুর ভরাটের যদি আমরা পাই, সংবাদ পাই কোনো সোর্স থেকে, যে কোনো সোর্স থেকে, কারণ আমরা তৎক্ষণাৎ গিয়ে সেটা সত্যি হচ্ছে কিনা আমরা আগে দেখবো যাচাই করে, তারপরে আইন অনুযায়ী ওখানে ফুডসি পাইবে নোটিশ তাদেরকে ধরাবো যে এটা যেটা ভরাট হয়েছে সেটা আবার অরিজিনাল মানে কন্ডিশনে আবার রেস্টোর করে দেওয়া যায়। আর যেগুলো পুরনো পুকুর ছিল স্যার, যেসব পুরনো পুকুরগুলো বোঝানো হয়েছে সেটা বেঞ্চে শেষ করতে হবে এবং 4C5 এর নোটিশ, এবং সেটা ওই নির্দিষ্ট দিনের মধ্যে সেটা করা হচ্ছে কিনা সেটা আমরা ভেরিফাই করব এবং সেটা যদি তারা না করে তখন তার এগেনস্টে আমরা তখন ব্যবস্থা নেব। এরকম অনেক পুকুর রয়েছে যেগুলোকে অর্ধেক বুঝিয়ে ফেলা হচ্ছে কিংবা আবর্জনা দিয়ে ধীরে ধীরে বোঝানোর কাজ চলছে, এইগুলোর ক্ষেত্রেও কি আপনারা কোনো তালিকা তৈরি করেছেন কিংবা আপনাদের কাছে নির্দিষ্ট কোনো তালিকা? হ্যাঁ, ওই কাজটাও আমাদের হবে। আপনি যেটা বলছেন না, যে ওই যে আবর্জনা ফেলে অর্ধেক মানে স্লো প্রসেসে একটা আপনি এটাই বলতে চাইছেন। হ্যাঁ, সেগুলো আমরা আড়াই লেভেলে আমরা ওই ধরনের পুরো ডিসিশনগুলো আমরা রিপোর্টে বলে। শহর এবং শহরতলিতে কতগুলো এরকম আছে আপনার কাছে অভিযোগ যে পুকুর ভরাট হয়েছে? এই মুহূর্তে আমি বলতে পারবো না নির্দিষ্টভাবে সংখ্যাটা, তবে এটা আমরা আড়াই লেভেলে আমরা এর একটা সার্ভে আমরা করতে বলেছি। কিন্তু স্যার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এতদিন ধরে যে পুকুরগুলোর বিরুদ্ধে অভিযোগ করে আসলো সাধারণ মানুষ থেকে শুরু করে সংবাদ মাধ্যমের কর্মীরাও, এতদিন পর্যন্ত প্রশাসন তাহলে সেইভাবে পদক্ষেপ নিল না কেন? এতদিন পর কেন প্রশাসনের হুঁশ ফিরল? দেখুন, মানে কেন নেওয়া হয়নি সেটা এই মুহূর্তে শুধু আমি তো এইভাবে বলতে পারি না যে কেন নেওয়া হয়নি। এটা তো জানেন, অনেক কিছুই আপনারা জানেন যে কেন সরকারের আমলে সেরকম দৃষ্টিভঙ্গি
হয়তো সেরকম ল্যাচেস ছিল। কিন্তু এই নতুন সরকার আমলে আমরা খুব মানে ফুল অ্যাকশন মোডে আমরা একটা কাজ করার একটা সুযোগ পেয়েছি এবং আমরা সেভাবে একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়েই আমরা সেভাবে কাজটা করতে চাই। ভারতের সুবিখ্যাত বিগ বুল কোম্পানির প্রাকৃতি ই স্কুটার এখন আপনার জেলায়। নতুন প্রজন্মের নতুন সাথী, বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই ই স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ। রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতি ই স্কুটারের সুদৃশ্য শোরুম। এছাড়াও রায়গঞ্জের এফসিআই মোড় ও উদয়পুরও রয়েছে আরো দুটি আউটলেট। ন্যূনতম মাত্র ৪৫,০০০ টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় ই স্কুটার। তাই আজই আপনার পছন্দের ই স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন। ক্লাস 12-এর পর আপনি কি আপনার কেরিয়ার নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই। এবার আপনার শহর রায়গঞ্জেই সিকিম মণিপাল ইউনিভার্সিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে চলেছে সবচেয়ে বড় কেরিয়ার কাউন্সেলিং কাম গাইডেন্স প্রোগ্রাম মার্গদর্শন, যেখানে উপস্থিত থাকবে বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিশেষজ্ঞ প্রফেসর। এছাড়াও সকল ছাত্রছাত্রীদের জন্য থাকবে কুইজ কন্টেস্ট, প্যানেল ডিসকাশন এবং কিউএনএ সেশন। নিজেদের কেরিয়ারকে একটি সুনির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাহায্যার্থে আমরা আসছি আপনার শহরে। 31শে মে 2026, রায়গঞ্জ ইনস্টিটিউট হল, থানা রোড। দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়।